হয়ে গেছে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। চলো, এটা আগের দিন যে লাস্ট এটা করেছিলাম মেবি, নাকি এগুলো করেছিলাম, এগুলো বলেছিলাম বাড়িতে করতে, তোমরা তো আই থিঙ্ক বাড়িতে কেউই করোনি। ঠিক আছে, এগুলো পারবে করতে এগুলো। চলো এটা করো, সোজা সোজা কোশ্চেন কিছু আছে করে ফেলো। বলছে যে যখন সাইকেলে মানে প্রাইস প্রথমে 20% ডিক্রিজ করেছে, সরি সরি, সাইকেলের প্রাইস 20% ডিক্রিজ করার জন্য সাইকেলের যে তোমার হচ্ছে নাম্বার অফ মানে সেলিং সাইকেলে সেটা ইনক্রিজ করে গেছে 20%, তাহলে বলছে যে এফেক্ট সেলের উপর এফেক্ট কি পড়েছে সেটা তোমাদের বার করতে হবে। করে ফেলো। 4% ডিক্রিজ। আচ্ছা হতে পারে, ঠিক আছে আমি টাইমার দিয়ে দিচ্ছি, সবাই চেষ্টা করো, এই কোশ্চেনটা না 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, দাও করো। 30 সেকেন্ড টাইম দিলাম। হুম 4% sir, আচ্ছা decrease. আচ্ছা Universal tooth. দেখি করে দেখি, চলো টাইম আপ। দেখো বলছে যে, দেখো আমাদের বলছে যে 20% ডিক্রিজ করেছে কিসের দামে। ঠিক আছে, চলো এখানে আমার কালার চেঞ্জ করতে হবে। চলো বলছে 20% দেখো দামে ডিক্রিজ করেছে, ঠিক আছে। প্রাইসে ডিক্রিজ 20% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5 হয়। 1/5 মানে কি, আমাদের প্রাইসের যেটা আমাদের দাম কি আগে 5 টাকা থাকলে এখন 4 টাকা হয়ে গেছে। ঠিক আছে, এবং দেখো সেল মানে সেল যে নাম্বার অফ আইটেম, আইটেম দেখো আমাদের কি 20% ইনক্রিজ করেছে। তার মানে কি যদি 5টা বিক্রি হতো এখন একটা বেশি হয়ে গেছে, মানে আগে 5টা বিক্রি হলে এখন 6টা বিক্রি হয়। তাহলে ওভারঅল যদি আমরা প্রাইস ইন্টু আইটেম গুণ করলে আমাদের টোটাল সেল পেয়ে যাই আমরা, কেন তো। তাহলে আগে দেখো 25 মানে প্রায় মানে ইনকাম হতো, এখন কত দেখো 24 ইনকাম, মানে ও 1 টাকা ডিক্রিজ করেছে, কত 25 টাকার মধ্যে ইন্টু 100%, তাই তো, বা ডিক্রিজ করেছে কিন্তু এটা, হ্যাঁ তাহলে কত 20 আমাদের সরি 4% হচ্ছে ডিক্রিজ করে যাচ্ছে। এটা তোমাদের অপশন এতে দেওয়া আছে, 4% ডিক্রিজ। ঠিক আছে, এটা পেরেছে যারা যারা পেরেছো। বুঝতে পেরেছো বাকিরা? বাকি অ্যাটলিস্ট সারা শব্দ দেবে, হ্যাঁ নাহলে সমস্যা হবে, মানে টাইম আজকে কিন্তু প্রচুর প্রায় 30খানা কোশ্চেন কিন্তু করতে হবে। 30খানা না হলে অ্যাটলিস্ট 20খানা তো করতে হবে, বাকিগুলো তোমাদের ওকে বাড়িতে ছেড়ে দেবো। তার কারণ পার্সেন্টেজ নিয়ে 4-5 দিন থাকলে কিন্তু শেষ হবে না। চলো এটা করো, করো এটা, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। দুটো ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্ট বার করতে বলেছে, যদি এটা প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন তাও করো। Option B, CC. আচ্ছা চলো 30 সেকেন্ড হোক, তারপরে আমি বলি আমি। সি অ্যান্সার। আচ্ছা চলো টাইম দেখো, এই দেখো 12 পর যখন এটা ইফেক্টিভ বলবে না দোকানে আমাদের ডিসকাউন্ট, এটা মনে রাখবে, এটা সবসময় মনে রাখবে কি A প্লাস বি মাইনাস এবি বাই 100 হয়, এবি বাই 100 হয়, ঠিক আছে। এটা ডিসকাউন্ট এসেছে, তাহলে কি হবে 12 প্লাস 5 মাইনাস 5 × 60/100, তাহলে দেখো এটা 17, তাহলে দেখো 0.6, 17 থেকে 0.6 মারলে বিয়োগ করলে এটা হয়, এটা অপশন সি তে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে দাঁড়িয়ে দেওয়া। তো এটা করো, এটা 30 সেকেন্ড টাইম দিচ্ছি, সোজা কোশ্চেন। বলছে যে একটা পেট্রোলের হচ্ছে মানে পেট্রোলের প্রাইস তোমার 10% ইনক্রিজ করে গেছে, ঠিক আছে। বলছে যে আগের মতো কনজাম্পশন সেম রাখতে গেলে কত পার্সেন্ট খরচ কমাতে হবে, পেট্রোলের ব্যবহার কমাতে হবে, সেটাও তোমাদের বার করতে হবে। খুবই সোজা প্রশ্ন। আহ, Option B. আচ্ছা টাইম আপ হয়ে গেল। এটার প্রসেসটা ভুলে গেছি স্যার। আচ্ছা দেখো 10% ফ্র্যাকশন ভ্যালু কত, আমি ওখানে আর ফার দিয়ে এক্সপেন্সিভ ওইসব বলে যাবো, ওটা দেওয়ার দরকার নেই, কিন্তু 1/10 তো মানে ইনক্রিজ করে গেছে, তো তোমার 10 টাকা জিনিস এখন 11 টাকা হয়ে গেছে, তাই তো। তাহলে ও খরচা সেম রাখছে, মানে এখন 11 টাকা, ও 10 টাকা চাই, তার মানে ও কত টাকা কমাতে হবে, এক কমাতে হবে 11-র মধ্যে, কারণ এখন তো 11 দাম ইন্টু 100%, বেশ হয়ে গেল। 100/11 মানে হচ্ছে 9 × 1/11, এত পার্সেন্ট, এটা অ্যান্সার, এটা অপশন বিতে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা স্যার।
ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে এগোচ্ছি, তোমরা অ্যাটলিস্ট না পারলে বুঝতে বলবে। ঠিক আছে, দাঁড়া, এটা আমার লাস্ট কোশ্চেন নাকি? চলো এটা করো। আমি টাইমার দিচ্ছি, একটু টাইম বেশি দিচ্ছি যদিও, 45 সেকেন্ড দিচ্ছি। করো, 45 সেকেন্ড টাইম করো টাইমের মধ্যে। বলছে যে 20% টয়েস প্রডিউস ইন এ ফ্যাক্টরি বাই 8000 ডিফেক্ট। অপশন বি বি আচ্ছা, 25% রিমেনিং ওয়ার ড্যামেজ। বলছে এত যদি গুড কন্ডিশনে হয় তাহলে বলছে অরিজিনাল নাম্বার অফ টয়েস কতগুলো প্রডিউস করা হয়েছে সেটা বার করতে হবে। সোজা প্রশ্ন। দেখো এইটাও দেখো সেই দুখানাই কমছে, মানে কি এ প্লাস বি মাইনাস এ বি বাই 100 লাগিয়ে দাও, তাহলে এই ওভারঅল কত পার্সেন্ট ড্যামেজ তুমি মানে নষ্ট জিনিস তুমি পেয়ে যাবে, সেটা 100 থেকে বিয়োগ করে যে গুড কন্ডিশন পেয়ে যাবে। সোজা কোশ্চেন এটা কিন্তু। বাকিরা চেষ্টা করো টাইমের মধ্যে অ্যাটলিস্ট। এই জন্য ভিডিওগুলো দেখতে বলেছিলাম। দেখো এটাও দেখো কমে যাচ্ছে, এটাও দেখো কমে যাচ্ছে, তাহলে ওভারঅল কত দেখো আমাদের কমছে, দেখো 25 প্লাস 20 মাইনাস 25 ইন্টু 20, মানে দেখো 500 বাই আমি 100 একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি। আমি জিজ্ঞেস করবো না 500টা কোথা থেকে আসবে। দেখো এটা কত আমাদের 45 মাইনাস 5 আমাদের কত হয় 40, মানে ওভারঅল আমি কি 40% ডিফেক্টিভ জিনিস পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের ভালো জিনিস কত 60%, ওটাই দেখো আমাদের দেওয়া রয়েছে এই যে 48,000, মানে 48, সরি 60%-এর ভ্যালু হচ্ছে আমাদের 4800। তাহলে 1%-এর ভ্যালু কত দেখো 80 হবে, তাহলে 100%-এর ভ্যালু আমাদের বার করতে হবে, তাহলে কত 8,000 হবে। এটাই আনসার। এটা তোমাদের অপশন বিতে দেওয়া আছে। ঠিক আছে, বলো বুঝতে পারলে নাকি বাকিরা? পেরেছে বুঝতে বাকি না? কিলার কিলার তুমি তো পেরেছো, তুমি তো বলবে ক্লিয়ার, বাকিদের। চলো এটা করো। টাইম 45 সেকেন্ড, টাইম স্টার্ট নাও। সরি, টাইম স্টার্ট নাও। বলছে একটা ফ্র্যাকশন y বাই এক্স, ঠিক আছে, 6/7 হয়ে যায় যখন কিনা নিউমারেটার মানে হচ্ছে তোমাদের হচ্ছে লব, বলছে 12% ইনক্রিজ করা হয়, আর ডিনোমিনেটার মানে হরকে 2% ডিক্রিজ করা হয়। তাহলে বলছে যে ইনিশিয়াল ফ্র্যাকশন মানে y বাই এক্স এর ভ্যালুটা কত হবে বার করতে হবে। সোজা প্রশ্ন, কপি করে ফেলো। টাইম অফ হয়ে গেল, কেউই তো পারলে না। অপশন এ অপশন এ আচ্ছা দেখো আমাদের, দেখো y বাই এক্স হচ্ছে আমাদের ফ্র্যাকশনটা, তো y বাই এক্স হচ্ছে আমাদের ফ্র্যাকশনটা। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো কি বলছে যে দেখো নিউমারেটার মানে উপরেরটা বলছে 12% ইনক্রিজ করেছে, তাহলে 12% ইনক্রিজ করে যাবে মানে কি 100% যেটা যদি ভ্যালু হয় 12% ইনক্রিজ করলে কি 112% হয়ে যাবে, তাহলে সিম্পল 112% গুণ করে দাও। আর নিচেরটা কি বলছে দেখো আমাদের 2% ডিক্রিজ, মানে 100% যদি ইনিশিয়াল ভ্যালু হয় 2% ডিক্রিজ করলে 98% ভ্যালু হয়ে যাবে, ইন্টু 98% করো। এটাই দেখো আমাদের বলেছে কি 6/7 হয়ে গেছে। কাটাকুটি করো, তাহলে হবে তো পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে গেল, কাটাকুটি করো, কাটাকুটি দিয়ে ডেফিনেটলি কাটবে। 7/14 এটা, 7/14 তো না 14, হ্যাঁ 14, এটা 14 বাড়ি যায়, আর 6 দিয়ে ওটাকে ডেফিনেটলি কাটবে, 2 3 না 6 দিয়ে কাটবে না এটা, 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে স্যার 2, ডিরেক্টলি 7 আর 8 কাটবে না? হ্যাঁ এই 98 কে 7 দিয়ে কাটলে ছোট হয়ে যাবে রাইট? তা ওটাই তো কেটেছি, 14 বাড়ি তো কেটেছি। 3 দিয়ে এটাকে 3 দিয়ে কাটলে, ওই 2 দিয়ে কাটছে এটা 56। ঠিক আছে, এবার এটাকে দেখো 4/14 হয়ে যায়, তাহলে y বাই এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো, এই 4টা নিচে চলে আসছে, মানে 3/4 হবে। এটাই আনসার। এটা অপশন এতে দেওয়া আছে। বলো কে কে বুঝতে পারলে না, মানে না বোঝার কিছু নেই যদিও। বলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো এটা করো। এই টাইপের কোশ্চেনও আজকে আছে অনেক, মানে দু একটা। চলো টাইম স্টার্ট নাও, 45 সেকেন্ড করো। চেষ্টা করো টাইমের মধ্যে করার।
বলছে যে তোমাদের টমেটোর যে দামটা সেটা হচ্ছে 25% পার কেজি ইনক্রিজ করে গেছে। এবং সুধা বলছে যে ও স্পেন্ড অন মানে ও শুধুমাত্র 15% বেশি খরচা করতে চায়। তাহলে বলছে যে ওকে কতটা ওর খরচ কমাতে হবে সেটা তোমাকে বার করতে হবে। অ্যাপ্রক্স কোশ্চেন মেবি, জানি না, কারোরই উত্তর আসেনি এখনো। অপশন সি সি। আচ্ছা, চলো টাইম আপ। বাকিরা কয়জন আছো দেখি তো, দেখি জয়েন করেছে। 6 জন, 1 2 3 4 5 6। বাকিরা অ্যান্সার দেবে না? স্যার বলছিলাম ওই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যেটা লাগিয়েছিলেন ওটা কি কোনো ক্লাসের? হ্যাঁ, ক্লাস না, হচ্ছে স্ট্র্যাটেজি ক্লাস নিয়েছিলাম কালকে। মানে আমি না, মানে আমার সাথে আরো 2 জন ছিল। আমাদের তো বললেন না, আমরা আসতাম হয়তো একটু দেখতাম। আমি তো বলেছিলাম, তো আমি কত সব গ্রুপের মধ্যে আমি প্রচার করে দিলাম, ইভেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও মেরেছিলাম, তুমি তাও দেখলে না। ফেসবুকে লিখলাম, এত জায়গায় লিখলাম। ফেসবুকে তো নেই আমি আপনার সঙ্গে কানেক্ট। মানে যাই যাই হোক, হোক, ফেসবুকের সামনে বিভিন্ন দিন হবে গ্রুপে স্যার, লিখ। আমাদের এই গ্রুপটাতে দিতে পারেন। হ্যাঁ, এই গ্রুপে যে না, না, লিংক ছিল যে হোয়াটসঅ্যাপ আমি গ্রুপের ওটা। এই যে আমি যারা আমার কাছে পড়ে তাদেরকে আমি আলাদা করে মেনশন করিনি, বাট অন্যান্য যেসব গ্রুপগুলো আছে আগে তোমার যেসব আছে মেম্বার বা অন্যান্য গ্রুপগুলো থেকে আমি লিখেছি কিন্তু, দেখবে। ঠিক আছে, সামনে যেদিন হবে সেদিন এই ভিডিওটা আপলোড করে দেবেন, দেখে নেবো একটু। ভিডিও নেই তো, আমি করা হয়নি। ওগুলো কি স্যার টিচার নাকি না স্যার আপনার বন্ধু, একই ক্লাস ব্যাচমেট? একটা হচ্ছে তোমার মানে মানে ক্লাসমেট বলতে পারো, আর একটা হচ্ছে তোমার পরিচিত বলতে কি আন একাডেমিতে পড়তো অমিত স্যার, নাম তো আই থিঙ্ক জানো, আগেও একবার সেই আমরা এরকম শুরু করেছিলাম। আন একাডেমিতে পড়তো অমিত মন্ডল। আর একজন যে ছিল সে হচ্ছে ও তোমার, সেও তোমার হচ্ছে সে হচ্ছে সিজিএল ক্র্যাক করেছে, সিজিএল সিএইচএসএল এমটিএস, এমন কোনো পরীক্ষা নেই যে ক্র্যাক করেনি। সিজিএল সিএইচএসএল তোমার এমটিএস থেকে শুরু করে তোমার ডাব্লিউবিএক্স। জয়দীপ বলে একটা ছেলে ছিল, সে নাকি? হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, ডাব্লিউবিএক্সাইজ, ওটাই মানে প্রিপারেশন স্ট্র্যাটেজি এসবই নিয়ে কালকে ডিসকাশন হচ্ছিল। তোমরা চাইলে জয়েন করতে পারতে, ঠিক আছে, অসুবিধা নেই, নেক্সট টাইম আবারও করবো, অসুবিধা নেক্সট রবিবারও সানডেতেও আবারও করবো। তোমরা জয়েন করে অসুবিধা নেই, নেক্সট সানডে রাত্রিবেলা ক্লাসিক পরীক্ষা হয়ে যাওয়ার পর। ঠিক আছে। ঠিক আছে, দেখো এইটা কোশ্চেনটা কি বলছে দেখো, দাম বেড়ে গেছে 25%। দাম যদি 25% বেড়ে যায় মানে কি প্রাইস, দেখো 25% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4 হয়। প্রাইস, তাহলে আমাদের প্রাইসের আমাদের রেশিওটা কি হবে দেখো, 4 টাকা থেকে 5 টাকা হয়ে গেছে। 4 টাকা থেকে 5 টাকা হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো খরচা মাত্র 15% ইনক্রিজ করতে যায়, মানে কি ওর এক্সপেন্ডিচারও ইনক্রিজ করতে যায় কত, দেখো এক্সপেন্ডিচার ইনক্রিজ করে 15%। ফ্র্যাকশন ভ্যালু কত দেখো, তুমি না জানলে কি 15কে 100 দিয়ে ভাগ করে নেবে। 5 দিয়ে কাটলে, হ্যাঁ, 5 দিয়ে কাটলে দিন, 5 দিয়ে কাটলে 20, মানে 3/20, তাই তো। তার মানে 20 টাকা যেটা আগে খরচা করতে, এখন 23 টাকা খরচা করবে। এবার দেখো এক্সপেন্ডিচারকে যদি আমরা প্রাইসে ডিভাইড করি তাহলে আমরা কোয়ান্টিটি পেয়ে যাবো, ঠিক আছে। এগুলো ভিডিওতে দেখে নিও আমার আছে। তাহলে এক্সপেন্ডিচারকে আমরা প্রাইসে ডিভাইড করবো, মানে 20/4 রেশিও 23/5, ঠিক আছে। 4 দিয়ে কাটলে দেখো কত, 4 × 5 = 20 হয়ে যায়। তাহলে কত, এই 5 × 5 = 25 হয়ে যাচ্ছে, 25:23। মানে দেখো আগে 25 ইউনিট ইউজ করতে, এখন 23 ইউনিট ইউজ করছে, কত কত কমাচ্ছে, 2 ইউনিট কমাচ্ছে। তাই তো, 2 ইউনিট কতর মধ্যে কমাচ্ছে দেখো, 25 এর মধ্যে কমাতে হবে ইন্টু 100%, ঠিক আছে। তাহলে দেখো 25 দিয়ে কাটলে 4, 4 × 2 = 8, তার মানে 8% ওকে খরচা কমাতে হবে, এটাই আনসার। সরি, খরচা কমাতে হবে না, 8% ওকে মানে ইউজ মানে কমাতে হবে, বুঝলে। স্যার Yes. বুঝলাম। চলো, যখন বেড়েছো, আই থিঙ্ক সব কোশ্চেন হয়ে গেল নাকি এখানে। চলো এটা করো, এটাই সেই লাস্ট কোশ্চেন। ও, ঠান্ডা লেগেছে খুব।
32%. আচ্ছা, বলছে যে প্রথমে একটা কোম্পানি ওর কি বলছে যে প্রফিট 10% ইনক্রিজ করেছে, তারপরে কি বলছে 20% ডিক্রিজ করেছে, আবারও বলছে 50% ইনক্রিজ করে গেছে। তাহলে বলছে যে ওভারঅল তোমার গ্রোথটা কি হবে সেটা তোমার বার করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। চলো এটা দেখো নর্মালি পার্সেন্টেজ ফ্র্যাকশন দিয়ে করলে তাড়াতাড়ি হবে। দেখো 10% প্রথমে আমাদের ইনক্রিজ করেছে, প্লিজ দেব। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10 হয়। মানে কি প্রথমে আমার কি 10 টাকা থেকে 11 টাকা হয়ে গেছে। তারপরে দেখো 20% ডিক্রিজ করেছে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5 হয়। সেটা 5 টাকা থেকে 1 কমে গেছে, মানে 5 টাকা যেটা ছিল সেটা 4 টাকা হয়ে গেছে। লাস্টে 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/2, মানে 2 থেকে 3 হয়ে গেছে, মানে 1 বেড়ে গেছে, মানে 2 থেকে 3 হয়ে গেছে। তাহলে গুণ করে দাও, এটা গুণ করে দিলে দেখো কত হয়। দেখো 5 দুগুণে 10, এটা 100ই হয়ে যাচ্ছে রেশিও। আর দেখো কত? 3 4 12, 12 × 11 মানে 132। ঠিক আছে, তো দেখো আগে 100 টাকা সেল ছিল, মানে শুরু ইনিশিয়ালি, এখন 132 টাকা। তাহলে গ্রোথ কত হচ্ছে? 32%। যদি 100-এর সাথেই আমাদের কম্পারিজন হচ্ছে, তাহলে ডাইরেক্ট আমাদের পার্সেন্টেজ আলাদা করে বার করার দরকার নেই। 100 সাপেক্ষে 132 হয়ে গেছে, মানে 32% ইনক্রিজ করে গেছে। ঠিক আছে, বলো বুঝতে পারলে কিনা? বাকিরা বুঝতে পেরেছে? বাকি সবাই? হুম। চলো এবার অন্য কোশ্চেন পরে। টাইপটা লাগিয়ে নি। তাহলে একদিন সায়েন্স হলো, তারপর তো সায়েন্স ক্লাসটা করা লাগে না আর। কোথায়? আগের দিনই তো করালাম, তুমি তো ছিলে না। মা, আর বলছিলাম স্যার আমাদের এই কি বারে ক্লাসটা হয় ওটা না, ওই যে ব্যাস আগে যেরকম ছিল, যে আরআরবি যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ওই গ্রুপের উপরে মানে ট্যাগের লাইন লিখে দিলে ভালো হয়। ওই তো আজকে আছে তো ক্লাস, আজকে আছে, কালকে আছে। তো লিখে দেবেন, ওটা ভালো হবে। দাও মানে মানে খেয়াল থাকে না আমার, একটু বেশি রকম ভোলা মন তো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, না এই এই 2-1 সপ্তাহ একটু চেঞ্জ হচ্ছে, তার কারণ বললাম না, যেহেতু ছুটি মুটি আছে না, আমি বাড়ি চলে আসছি, ওই জন্য। এবার না হলে নর্মাল ক্লাসের টাইম হচ্ছে তোমার সোমবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। এবার এই সপ্তাহে আমার একটু প্রবলেম হবে। এই সপ্তাহে আজকে ক্লাস করাচ্ছি, কালকেও ক্লাস করাবো, কিন্তু বৃহস্পতিবার দিনের ক্লাসটা আমি বুধবার দিনে করে দিতে পারি, আবার হচ্ছে তোমার হচ্ছে মানে বৃহস্পতিবার দিনে করাতে পারি। সেটা ডিপেন্ড করছে, আমি কালকে তোমাদের জানিয়ে দেবো। মানে এই বৃহস্পতিবার দিন থেকে নাকি ট্রেন চলবে না, যা যতদূর শুনলাম আমি। মানে ওই এইদিকে এই এখানে বাঁকুড়া লাইনে কাজ চলবে, ওই জন্য তোমার মানে এদিককার ট্রেনগুলো ক্যান্সেল থাকবে। এবার সেই হিসাবে আমি চেষ্টা করবো বুধবার দিন বাড়ি চলে আসার। মানে আমি স্যারকে বলবো কালকে, যদি যেতে দেয় তাহলে ভালো, আদারওয়াইজ যদি না যেতে দেয় তাহলে তো বৃহস্পতিবারই ক্লাস করাবো, বা তাহলে কালকে, মানে তাহলে আমি বুধবার দিনই ক্লাস করে দেবো। আর যদি দেখি যে স্যার বেরোতে দেয়, মানে চলে যেতে দেয় বুধবার, তাহলে আমি তোমাদেরকে বৃহস্পতিবার মানে অ্যাজ ইট ইজ যেমন ক্লাস করাই তেমন ক্লাস করে দেবো। ঠিক আছে, আমি কালকে জানিয়ে দেবো, এটা কালকে রাত্রিবেলা যখন ক্লাস করবো তখন জানিয়ে দেবো। চলো করো, 45 সেকেন্ড টাইম 40 দেবো 40 কমপ্লিট। অ্যান্সার। আচ্ছা, যাই হোক, করো, অনেকে শুরু করবে, করো। বলছে যে 25% রিডাকশনের জন্য দামে, 25% রিডাকশনের জন্য বলছে যে একজন হচ্ছে, মানে জন বলছে 600 টাকায় 5 কেজি বেশি কিনতে পারছে। তাহলে বলছে যে অরিজিনাল প্রাইস অফ দ্য উইট কত হবে বার করতে হবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন দেখো একটু আগে যেমন করলাম ওরকম টাইপেরই কোশ্চেন, একটু করো, চেষ্টা করো, এগুলো দেখবে আমার রেকর্ডিং ভিডিওতে দেওয়া হয়েছে। আর স্যার রেকর্ডিং এর প্লে লিস্টটা তো খুঁজে পেলাম না আমি। রেকর্ডিং ভিডিওগুলো তো প্রাইভেট করা থাকে না ইউটিউবে। এটা আলাদা করে তোমার রেকর্ডিং মনে হয়, মানে প্লে লিস্ট করার নেই মনে হয়, জানি না আছে কিনা, দেখে জানা যাবে। ঠিক আছে, বাকিরা করেছো? দেখো একই রকম ভাবে করবে। দেখো এখানে কি বলে, দেখো প্রাইস, দেখো 25% রিডাকশন হয়েছে, তাই তো? প্রাইস, প্রাইস দেখো আমাদের কি, দেখো প্রাইসের রেশিও কত? 25% ফ্র্যাকশন মিলে 1/4 হয়, তার মানে 4 থেকে আমাদের 3 হয়ে গেছে। এবার দেখো খরচা, দেখো 600 টাকায় আগে ইউজ করতে, এখনো 600 টাকায় খরচা করে, মানে কি প্রাইস ও এক্সপেন্ডিচার সেমই রাখতে চাইছে। তাহলে এক্সপেন্ডিচারের রেশিও কত? মানে 1:1, মানে আমি বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, পরীক্ষা এত বড় করবে না তোমরা। তাহলে দেখো আমি বলেছি এক্সপেন্ডিচারকে প্রাইসে ডিভাইড করলে কোয়ান্টিটি পেয়ে যাবে রেশিও, তাহলে কোয়ান্টিটি রেশিও কত? 1/4 রেশিও 1/3, মানে কত? দেখো 3:4। মানে যখন এরকম টাইপের কোশ্চেন দেবে না, প্রাইসের যা রেশিও থাকবে না, কোয়ান্টিটি রেশিও উল্টে দেবে, জাস্ট সিম্পলি উল্টে উল্টে দেবে। ঠিক আছে,
তাহলে দেখো এখন কি বলছে, দেখো 5 কেজি দেখো বেশি হচ্ছে, মানে ও কিনতে পারছে। তাহলে দেখো আগে 3 ইউনিট কিনতো, এখন দেখো 4 ইউনিট কিনছে। তাহলে কি 1 ইউনিট বেশি কিনছে, তাহলে একের ভ্যালু দেখো আমাদের 6 দেওয়া রয়েছে। ঠিক আছে, একের ভ্যালু 6 দেওয়া আছে, তাহলে আমরা আগের অরিজিনাল প্রাইস বার করতে হবে, না কি মানে স্যার, আগের 5। দাম। হ্যাঁ, ও 5 বলেছে, সরি 5 বলেছে। তাহলে আমরা 3 এর ভ্যালু বার করবো, 3 5 15। তাহলে মানে আগে অরিজিনালি আমরা 15 কেজি পেতাম। তাহলে অরিজিনালি 15 কেজি পেতাম কি 600 টাকায়। তাহলে আমাদের দাম কত হবে, 600 বাই 15 হবে। 600 বাই 15 মানে 40 টাকা। 40 টাকা প্রতি কেজি। ঠিক আছে, যেটা তোমাদের অপশন সিতে দেওয়া আছে। ভালো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। চলো এটা করো। করো 45 সেকেন্ড টাইম নাও, করো। $12,500। আচ্ছা, হতে পারে। হুম, টাইম আপ হয়ে গেছে। কয়জন জয়েন করেছে দেখি, 6 জনই আছে নাকি 5 জন হয়ে গেছে, না 7 জন হয়ে গেছে? যা ছিল তাই আছে। বাকিরা যারা আসছে না, তারা একদমই আসেই না। চলো দেখো কি বলছে যে ও অ্যাটেন্ডেন্স একটা তো 7 জন দেখাচ্ছে এখানে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তো 7 জন দেখাচ্ছে এখানে। 4 জন। ওই আমাকে নিয়ে হয়তো 4 জন। বুঝলে, বলছে যে একটা টিস্ট ইনভেস্ট করেছে 25,000 টাকা। বলছে যে 30% ফার্নিশিং এর জন্য লাগিয়েছে, 20% পার্চেসিং আদার নেসেসারি থিংস এর জন্য। তাহলে বলছে যে একটু মানে পার্চেস আর রেস্ট থিংস, মানে এবার কত পার্সেন্ট বাকি খরচার জন্য কতটা খরচা করি সেটা তোমাকে বার করতে হবে। দেখো 30% ফার্নিশিং এর জন্য, 20% হচ্ছে পার্চেসে, মানে মোট 50% খরচা করেছে। তাহলে বাকি 50% হচ্ছে তোমাদের হচ্ছে ওই অন্য কিছু খরচার জন্য কিনেছে। যেহেতু এখানে দেখো একটার উপর একটা ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট হলে আমরা ইফেক্টিভ পার্সেন্টেজ লাগাতাম। এখানে রিমেনিং ফেমিনিং বলেনি কিছু, দেখো ডাইরেক্ট হাফ করে দিতে হবে। মানে এটার অর্ধেক করে দিলে আনসার হবে। এটা অর্ধেক মানে আমাদের অপশানে উত্তর হবে 12,500। ঠিক আছে, বুঝতে পেরেছো? যাবো পরে কোশ্চেনে। হুম স্যার। ঠিক আছে, তাহলে এটা পরে করে কোশ্চেন, এটা অন্যরকম কোশ্চেন আছে, এটা করো। অপশন বি। আচ্ছা, বলছে যে একটা মানে ফার্মে, ঠিক আছে, বলছে যে আমাদের অ্যাভারেজ যে স্যালারিটা বলছে, মানে মেলদের সেটা 5,200 আর উইমেনদের 4,200, আর ওভারঅল কি 5,000। তাহলে বলছে যে তোমাদের মেল ওয়ার্কার মানে কত পার্সেন্ট বার করতে বলেছে। চলো টাইম অফ হয়ে গেছে, এটাও সোজা প্রশ্ন ছিল। দেখো এটা অ্যালিগেশনের কোশ্চেন, এটা মেল ফিমেল আর আমাদের হচ্ছে ওভারঅল লিখবে। মেল, ফিমেল আর ওভারঅল। মেল দেখো কত 5,200, ফিমেল দেখো কত আমাদের 4,200, আর আমাদের ওভারঅল কত 5,000। অ্যালিগেশন লাগাও, আনসার হয়ে যাবে। এটা দেখো কত 200, আর এখানে দেখো কত 800। কত আমাদের দেখো, আমাদের 8:2, মানে একবারে হয়ে যায় 80%। দেখো মানে 8 জন মেল আর 2 জন হচ্ছে ফিমেল। তাহলে মোট কত, 8 জন মেল আমাদের কয়জনের মধ্যে, দেখো 10 জনের মধ্যে, ইন্টু 100%, কত হচ্ছে 80% হয়ে যাবে। এটাই আনসার, অপশন বি। বলো কারা কারা বুঝতে পারোনি। হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, এটা কি কোশ্চেন, এটা পরে করো। এটা বড় বড় কোশ্চেন, পরে বড় করো। এটা বড় বড় কোশ্চেন আছে, এটা করো। জানি না, দেখে তো ছোট লাগছে, করো।
টাইম অফ হয়ে গেল তো। বলছি যে দুটো বই, ঠিক আছে, 1200 টাকায় পারচেস করেছে, দুটো বইয়ের মিলিয়ে দাম। বলছে একটাতে 20% প্রফিট করেছে আর একটাতে 16% লস করেছে, ঠিক আছে। বলছে তাহলে যে দুটো বই যদি সেলিং প্রাইস সেম হয়, তাহলে বলছে যে তোমাদের এস্টিমেট কত হবে দাম সেটা বার করতে হবে। পারবে না কেউ করতে? আচ্ছা, যে হুম 1200 টাকাটা বলেছে ওটা হচ্ছে মানে দুটো বইয়ের মিলিত দাম তো? হ্যাঁ, দুটো বই মিলিয়ে দাম, একদম একদম। প্রথম কথা দেখো, অপশন বি তো বাদ হয়ে যাচ্ছে, তার কারণ দেখো 600 ধরে দুটোতে একটা 20% প্রফিট, একটা 16% লস হলে ওভারঅল আমাদের ইয়ের দামটা কিন্তু সেম হতো না, সেলিং প্রাইসটা সেম হবে না। বুঝতে পারলে? মানে এটা বুঝতে পারছো যে প্রথমটার যে দামটা সেটা আমাদের কম হবে, আর পরেরটার দাম যে বেশি হবে, তার কারণ প্রথমটা দেখো প্রফিট হবে, পরেরটা লস হবে, তাহলে কিন্তু আমাদের দুজনে সেম হয়ে যাবে। অপশন তাহলে থেকে আমাদের এটা মনে হচ্ছে। অপশন, হ্যাঁ অপশন দেখে এটাই মনে হচ্ছে আমার, অপশন বি মানে সি বা সিও হতে পারে। 5 × 2 = 10 আর ওটা 16% আসবে মানে মনে হচ্ছে না, হ্যাঁ। আমরা নর্মালি করবো, যদিও এটা অপশন টেস্টে করবো না। চলো, এটা দেখো, আমাদের দেখো দুটোর নামের দাম আমি এক্স আর ওয়াই ধরে নিচ্ছি সুবিধার জন্য। দেখো প্রথমটা 20% প্রফিট হওয়া মানে কি 120% দাম হয়ে গেছে, আর 16% লস হওয়া মানে কি 84% দাম হয়ে গেছে, ঠিক আছে। পার্সেন্টেজ দিলেও জানা এই দুটো সমান বলেছে, দেখো সেলিং প্রাইস সমান বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো এক্স ইস টু ওয়াই কত হয়ে যাচ্ছে, দেখো আমাদের 84 আমাদের 120 হয়ে যাচ্ছে। দেখো 7 × 2 = 82 আর 12×10 আমাদের হচ্ছে 120, ব্যাস রেশিও পেয়ে গেলাম, হয়ে গেল আমাদের। এভাবে এটা কিছুই তো হলো না। Two books he sells, one on 20% profit and second on 16% loss. বলছে যে if the selling price of both the books is same then find estimate cost price. Estimated cost price মানে হচ্ছে, আচ্ছা এটা অ্যাপ্রক্স এর উত্তর হবে, ঠিক আছে, এটা অ্যাপ্রক্স এর মেবি অ্যান্সার হবে, ঠিক আছে, এটা অ্যাপ্রক্স অ্যান্সার হবে। দেখো তাহলে আমাদের কত, 7 আর 10 মানে সমান 17, 17 ভ্যালু আমাদের দেওয়া রয়েছে কত, 1200, ঠিক আছে। এখান থেকে তোমাদের দুটো বইয়ের দাম বার করতে হবে, ঠিক আছে, এরকম কিছুই নয়। দেখো 17টাকে আমি যদি 18 অ্যাপ্রক্স ধরে নিই, তাহলে একের ভ্যালু কত, দেখো আমাদের 18 দিয়ে করলে আই থিঙ্ক এটা মিলে যাবে কিছুটা। 18 দিয়ে করলে কত, 5×8 = 90, 6 কত এটা, 6 6 6 × 8 = 48, 108 নাকি? হ্যাঁ, 108 12 120 মানে 2/3 60। হ্যাঁ, ওই 200/3 হচ্ছে, 200/3 হচ্ছে, যাই হোক। এবার দেখো 7-এর ভ্যালু আর 10-এর ভ্যালু, তুমি যদি 10-এর ভ্যালু বার করো, 7-এর ভ্যালু যদি আমি বার করি, দেখো 7 × 2 = 14, 1400/3, 1400/3 মানে ওই অ্যাপ্রক্স কত, 500-র ঘরে 500, 500-র থেকে একটু কম হবে। 500 থেকে মানে দুটোই তো আমাদের কাছাকাছি অপশনই চলে আসছে, কেমন কোশ্চেনটা। জানি না, এই কোশ্চেনটা মেবি হয়তো ভুল আছে কিছু, তো মিললো না কিছু। ওই সেকেন্ড অন 20% লস বলছে, সুরেশ পারচেস টু বুকস, দেখ 1200 টাকায় হি সেলস ওয়ান, 16% লস না করে হয়তো 20% লস হবে, হয়তো এরকম কিছু ব্যাপার, ঠিক আছে। মেবি এই কোশ্চেনে কিছু গন্ডগোল আছে। বা আমি যদি 17টাকে 16 ধরে করি, 17টাকে 16 ধরে করলে আই থিঙ্ক মিললেও মিলতে পারে। 1200/16 করে দেখি তো কি হয়। 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 300, হ্যাঁ 75 হয়ে যাচ্ছে, 75, 75, 75 ইন্টু 10 মানে 750, মানে একটা 750 হবে, আর একটা 7×7 = 49, 5×7 = 35, ওই একটা 525 হবে, একটা 525, একটা সাড়ে মানে 750, মানে কি দেখো আলটিমেটলি দেখো আমাদের যেটা আমরা ধরেছি ওই 18টাকে 17 করেছি, তো মানে এইটা একটু কম হবে, 525 থেকে একটু কম হবে, আর 750 থেকে একটু বেশি হবে। তার মানে কি হবে এটা আনসার? কিছুই তো হচ্ছে না। ও সরি, 750 একটু বড় হয়েছে, এটা 425 হবে, 425 হবে। এই কোশ্চেনটা কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। মানে আমরা যদি অ্যাপ্রক্স দিয়েও করি তাও দেখো মিলছে না আমাদের। মিলছে না বলতে কি, হয়তো মিলবে, যাই হোক আমরা আপাতত ছাড়িয়ে কোশ্চেন, এখানে সময় নষ্ট করে লাভ নেই। সেটা এটা করো, এটা অপশন করো। সি হবে স্যার, ওটা অপশন সি হতে পারে আচ্ছা, আগেরটা।
বাকিরা অপশন এ এ হুম অপশন 4 চারের বাকিরা বাকিরা চলো টাইম অফ হয়ে গেছে। অপশন সি ডি হবে ডি স্যার 12,000 আচ্ছা দেখো বলছে যে একের দুই অংশ দাঁড়াও, দাঁড়াও। একের দুই অংশ কি বলছে যে 5% রেটে রাখছে, একের চার অংশ বলছে যে 10% রেটে রাখছে, আর বাকিটা হচ্ছে 8% রেটে রাখছে। তাহলে বলছে 2 বছরের যদি ইনকাম এত টাকা, ইনকাম মানে এখানে ইন্টারেস্টের কথা বলছে, ঠিক আছে, ইন্টারেস্টের কথা বলছে। তাহলে বলছে টোটাল অ্যামাউন্টটা কতটা সেটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে, মানে ওই ইনিশিয়াল অ্যামাউন্টটা বার করতে বলেছে। তাহলে সর্বনিম্ন আগে তিনটে পার্ট আমরা আলাদা করে নিই। প্রথমে দেখো আমাদের কত, একের দুই, একের দুই, তারপরটা দেখো কত একের চার, তাহলে বাকিটা কত দেখো, দুটো যোগ করে দেখো তিনের চার হয়। তাহলে ওভারঅল এক অংশ হলে মানে কি একের থেকে বিয়োগ করলে কি একের চার, ঠিক আছে। তাহলে দেখো আমরা তিনটে অংশ পেয়ে গেলাম। এবার দেখো 2 বছরের করতে বলেছে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দাও। এবার পার্সেন্টেজ গুলো যেগুলো আছে গুণ করে দাও। পার্সেন্টেজ কত, প্রথমটা দেখো 5% প্লাস, তারপরটা দেখো কত আমাদের, কত এটা 10% প্লাস, পরেরটা দেখো আমাদের 8%, মানে ওভারঅল এত পার্সেন্ট ইনকাম হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের দেখো 2800 দেওয়া রয়েছে। ক্যালকুলেশন দেখো 2 2 কাটছে, 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 5, এখানে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা 4, তাহলে কত এটা 5, আর এখানে 5 10, আর 4 14, 14% এর ভ্যালু দেখো আমাদের কত 2800 দেওয়া হয়েছে। তাহলে 1% এর ভ্যালু কত 200, তাই তো। তাহলে আমাদের 100% এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে কত হবে 20,000 হবে, এটা আনসার, ঠিক আছে। বলো বুঝতে পারলে কিনা। 1 মিনিট দাঁড়ান স্যার। হ্যাঁ স্যার এবার বলেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ দাঁড়ান স্যার 1 মিনিট একটু লিখে নিই। আচ্ছা, লিখতে তো বড় বড়। ঠিক আছে। বাকি হয়ে গেছে। হ্যাঁ স্যার। চলো এটা করো। স্যার এগুলো রেকর্ডেড ভিডিও কোথায় পাওয়া যাবে? দিয়ে দিতে রয়েছি তোমাকে, দিনে তোমার ইমেল আইডি দাওনি আমাকে, আমি তোমাকে দিইনি। ও না, দেওয়া হয়নি। তাহলে ইমেল আইডি দিয়ে দিও। তাহলে বলছে ওই যে একটা, ইউটিউবে প্লে লিস্টটা করে দিলে ভালো হয়, প্রাইভেট করে। ঠিক আছে প্লে লিস্ট করে দেবো, চেষ্টা করবো। প্লে লিস্টটা মানে করা হয়নি আর। বলছে যে ড্রাগ সুপারভাইজার রিজেক্ট 0.05% মেডিসিন অ্যাজ ডিফেক্টিভ মেডিসিন। বলছে হাউ মেনি মেডিসিন উইল টেস্টেড টু রিজেক্ট 4 মেডিসিন। 8,000। এটা সোজা প্রশ্ন ছিল। দেখো পার্সেন্টেজ ফ্র্যাকশন করো, আনসার হয়ে যাবে। দেখো 0.05% ফ্র্যাকশন হলে কত, যাই ইয়ে করে দাও 0.05 বাই 100 করে দাও, পয়েন্ট তুলে দাও, আরো দুটো শূন্য, কত হয়েছে দেখো 5 বাই আমাদের 5 এটা দিন কাটছে একবারে, 5 দিয়ে কাটলে 20 হয়ে যায়, মানে দেখো মানে আমি এটা ব্যাপার 1 বাই কত আমাদের দেখো 2000 হচ্ছে, তাই তো। মানে কি 2000টা টেস্ট করলে কি একটা হচ্ছে ও ডিফেক্টিভ পায়, তাহলে আমাদের বলেছে 4টে ডিফেক্টিভ করতে হবে, তাহলে উপর নিচে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত 4 বাই 8000 হয়ে যাবে। তাহলে 4খানা ডিফেক্টিভ কখন, যখন 8000টা টেস্ট করে।
অপশন বি। ঠিক আছে, যা প্রশ্ন ছিল। স্যার উপর নিচে গুণ হলো কেন? আচ্ছা, টোটালটা বাড়বে আর উপরেরটাও বাড়বে। না আমি বলি যে চারটে মেডিসিন বলে তোমার হচ্ছে 2000 রিজেক্ট করতে, হ্যাঁ বলছে চারটে মেডিসিন রিজেক্ট করতে গেলে কতগুলো টেস্ট করতে হবে, মানে কি দেখো আমাদের আলটিমেটলি কত 1/2000, মানে 2000টা টেস্ট করলে একটা হচ্ছে রিজেক্ট হয়, একটা হ্যাঁ। হুম, বুঝলে? ওটা 4 গুণ, এটা 4 গুণ। হ্যাঁ। গেলাম পরে কোশ্চেনে, চলো এটা করো। স্যার আগেরটাতে এরকম করা যেত যে 5-এর মধ্যে মানে 4-এর মধ্যে 0.05% কত, তাহলে 100 ভ্যালু এরকম করে করলেও তো হতো উল্টো করে। যেমন খুশি তুমি করতে পারতে। 125। এটা সোজা প্রশ্ন একদম। বলছে দেখো 40% ম্যাচ হেরে গেছে, ঠিক আছে, বলছে 75টা ম্যাচ যদি জিতে থাকে তাহলে মোট কতগুলো পেয়ে যাবে। খুবই সোজা প্রশ্ন, দেখো 60% ভ্যালু দেওয়া আছে, স্যার 101 অপশন হে। হ্যাঁ দেখো এটা, এটা দেখো দেখো এই এনটিপিসি মেন্স এর কোশ্চেন এটা দাও আবার। বাবু এইসব কোশ্চেন দিয়ে দিল, দু একটা সোজা কোশ্চেন থাকবে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে মানে 60% জিতেছে, এটারই ভ্যালু দেখো আমাদের 75। সিম্পল এখানে 100% ভ্যালু বার করবো, কত হবে 75 ইন্টু 60, সরি ইন্টু 60 না ইন্টু 100/60 হবে। 0 0 কাটছে, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে আমাদের 3×75, 2 দিয়ে কাটলে আমাদের 5, কত হচ্ছে 125 হয়ে যাচ্ছে। এটা তোমাদের অপশন এতে দেওয়া রয়েছে, ঠিক আছে। হ্যাঁ এগুলো সময় নষ্ট করলাম না, এটাও পারবে, দাও এটা পরে আসছে এগুলো। এটাও পারবে, মানে পারবে বলতে সবাই পারবে, এটাও পারবে, এটা এগুলো তাড়াতাড়ি, এগুলো সোজা সোজা কোশ্চেন তাড়াতাড়ি করো। বলছে রবি স্যালারি প্রথমে 50% ডিডাকশন হচ্ছে, পরে আবারও বলছে যে 50% বেড়ে যাচ্ছে। বলছে হাউ মাচ লোয়ার হিজ ফাইনাল স্যালারি কম্পেয়ার টু হিজ ইনিশিয়াল 25% লস। 25%। 25% লস। 25% লস তো, না বুঝলাম না। না ওই বাড়ছে কমছে সেম সংখ্যা, তো ওই x ও into x by আচ্ছা 100 আচ্ছা আচ্ছা, 25%। হ্যাঁ এটা ঠিক ঠিক লস ঠিক, বলে দিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। এটা সোজা, এটা দেখো মানে দুটো একটা বাড়লে একটা কমলে জানো এটা, ওটা স্কোয়ার 50 স্কোয়ার বা 100 হয়ে যাবে। তাহলে এটা করো, দেখো তোমরা এইসব কোশ্চেন গুলো তাড়াতাড়ি অ্যান্সার করতে পারছো, চলো করো। চলো এটা আবার কি হয়ে গেল, করো। বলছে এর স্যালারি বি এর থেকে 20% কম, তাহলে বলছে বি এর স্যালারি এর থেকে কত পার্সেন্ট বেশি? আবার 20% বড় না? অপশন বি। 25%। এটা সোজা প্রশ্ন। দেখো এটা সোজা প্রশ্ন, 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, তাই তো? তার মানে এ আর বি এর যদি আমরা কম্পারিজন করি, এ আর বি, বলছে এর স্যালারি বি এর সাপেক্ষে 20% লেস, তার মানে বি যদি আমাদের 5 হয় তাহলে এ আমাদের 4 হবে, 1 কম। এবার বলছে উল্টোটা, বি এর স্যালারি এর থেকে কত বেশি, তাহলে বি এর স্যালারি এর থেকে কত 1 বেশি, কার সাপেক্ষে? এর সাপেক্ষে 4 ইন্টু 100%, তাহলে কত 25% হয়। ঠিক আছে, অপশন বি। টাইম এখন আপ হচ্ছে, তাহলে এটা করো, তো এটা পরে আসো, এটা করো। সোজা প্রশ্ন, বলছে যে এর 15% রেশিও হচ্ছে বি এর 25%, এটা যদি তোমার হচ্ছে 8:11 সাথে সমান হয় তাহলে এ আর বি এর মান কত হবে? এটা রেশন, এটা প্রপোর্শন আর হচ্ছে ইয়ের মিক্সচার কোশ্চেন। সি 40:33। অপশন সি সি। চলো, বলছে যে 15%, চলো এই দেখো এটা সোজা কোশ্চেন, দেখো এটা রেশিও, এটাই সমান, মানে 15%, দেখো পার্সেন্টেজ গুলো একবারে কেটে দাও, কিছুই নাই। এবার দেখো এখানে দেখো 15 ইন্টু এ বাই আমাদের দেখো 25 ইন্টু বি, এটা ইকুয়াল টু দেখো আমাদের কত 8/11 দেওয়া আছে।
ঠিক আছে, এটা কাটাকুটি করো। তো 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5, এবার ক্রস গুণ করে দাও। a বাই b কত হবে দেখো, 5 এটা, 5 এটা 40, বাই এটা 3 11 33, 40:33, অপশন সি। ঠিক আছে, বুঝলে? যাবো পরে কোশ্চেনে। হুম। চলো এটা করো। অপশন বি। বাকিরা হলো না স্যার দেখিলে? না এটা ঠিক হচ্ছে না। বলছে যে প্রাইস পেট্রোল ইনক্রিজ 52%, বলছে যে কনজাম্পশন কমাতে গেলে ইনক্রিজ একটু আগে করলে তো এরকম টাইপের কোশ্চেন। ঠিক আছে, দেখো 12% ইনক্রিজ করেছে, 54 মানে 52%, এটা তুমি নর্মাল করো, দেখো এটা তুমি পার্সেন্টেজ ফ্র্যাকশন করতে যাও না, এটা ইজি কোয়েশ্চেন। দেখো প্রাইসের রেশিও কত, দেখো 100 থেকে ও বেড়ে গেছে 52% ইনক্রিজ করেছে, তো 152 হয়ে গেছে। ওই এক্সপেন্ডিচার শুধুমাত্র কি, এক্সপেন্ডিচার কি বলছে কমাতে, মানে শুধুমাত্র কি 14% ইনক্রিজ করতে যায়, মানে 100 টাকা যদি মানে ইউজ করতো তাহলে 114 এখন ইউজ করতে যায়। ডিভাইড করে দাও তাহলে তো কোয়ান্টিটি রেশিও পেয়ে যাবে বা ইউসেজের রেশিও পেয়ে যাবে। তাহলে দেখো এইটা ডিভাইড বাই এটা, মানে দেখো 1 একবার ডাইরেক্ট 1 লিখছি রেশিও, দেখো 114 ডিভাইড বাই 152, রেশিও করলে কত দেখো আমাদের 152 রেশিও 114 হয়। তাহলে একটু সিম্পলিফাই করতে পারো, 2 দিয়ে বা 3 দিয়ে বা 4 দিয়ে কাটতে পারো, এটা দেখো কত দিয়ে যায়, এটা 2 দিয়ে তো যাবেই, 4 দিয়ে যাবে 76 না। অনুপাত 57 হবে। কতটা? 76 অনুপাত 57। 76 অনুপাত, মানে আরো দেখো 19 দিয়ে কাটে, 4:3 হয়ে যাচ্ছে, 19 দিয়ে কাটে 4:3। তাই দেখো আগে 4 ইউজ করতে, এখন 3, মানে এখন 1 কমাতে হবে 4 এর মধ্যে ইন্টু 100%, মানে 25%। ঠিক আছে, এটা তোমাদের অপশন বিতে দেওয়া আছে। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ওই বাদিকে একই ছিল তো, এবার ওইটা পুরো কনফিউজ হয়ে পড়েছিলাম যে কি বলে ব্যাপারটা কাটলো না। ওইটা যে রিসিও করে করা যেত, গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে। বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার। হ্যাঁ স্যার। চলো এটা করো। আজ অনেক ফাস্ট হচ্ছে যদিও, টাইমার যেহেতু দিয়ে দিচ্ছি তো ওই জন্য। 20%। হ্যাঁ 20%। অপশন ডি। 1/5, 20%। বাকিরা চলো, এ দেখো সোজা প্রশ্ন, আমি আর টাইম ওয়েস্ট করলাম না। বলছে যে 25% ইনক্রিজ করেছে, বলছে এটা কমাতে হবে কত, এটা ইজি কোয়েশ্চেন। 25% মানে বেড়েছে মানে কি 4 থেকে 5 হয়ে গেছে, মানে 1/5 হবে ইন্টু 100% হবে, এটা সোজা কোয়েশ্চেন 20%। ঠিক আছে, এটা খুব নষ্ট করলাম না।
তো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, করো। মাথা বুদ্ধি খাটিয়ে একটু কত করবে, সোজা কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন নয়, করো। $10%। আচ্ছা, টাইম আপ হয়ে গেছে। বাকিটা পারবে না। দেখো কোশ্চেনটা বলছে যে 300 খানা হচ্ছে ম্যাঙ্গো কিনেছে, ঠিক আছে, 600 টাকা দিয়ে। ঠিক আছে, বলছে যে কিছু মানে ম্যাঙ্গো রটেন ছিল এবং ওগুলোকে ফেলে দিয়েছে। বাকিটা কি বলছে যে দেখো 3 টাকা প্রতি টাকা বিক্রি করছে এবং প্রফিট হচ্ছে 210 টাকা। দেখো প্রফিট যদি 210 টাকা হয়, তাহলে ভাবো 600 টাকায় যদি আগে বিক্রি করেছিল, মানে কস্ট প্রাইস যদি 600 টাকায় কিনে থাকে, 210 টাকা যদি বিক্রি করে, ঠিক আছে, মানে 210 টাকার প্রফিটে বিক্রি করে, তাহলে মোট কত দামে বিক্রি করেছে? 810 টাকা বিক্রি করেছে, তাই তো? এবার প্রতিটার 30%। দাম কত? 3 টাকা, 3 টাকা করে। তাহলে কত? 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো মোট কতগুলো হচ্ছে বিক্রি করেছে। 3 দিয়ে ভাগ করলে দেখো 270 খানা, মানে 270 খানা বিক্রি করছে, আর 300 খানার ম্যাঙ্গো ছিল, তাহলে বাকি 30টা ফেলে দিয়েছে। তাহলে 30টাই বলেছে যে ওই ইনিশিয়ালি কত পার্সেন্ট ফেলে দিতে বার করতে হবে, ইন্টু 100%, মানে 10% হবে। এটা তোমাদের অপশন এতে দেওয়া আছে, বুঝলে? স্যার আমি এক্স ধরে যদি করি তাহলে অন্যরকম হচ্ছে কেন বুঝছি না। হয়তো ভুল করছো। স্যার পিএসসি তে কি বেশিরভাগই মানে অ্যারিথমেটিকটাই থাকে বেশি নাকি? হুম। পিএসসি ক্লার্কশিপের ম্যাথ বেশিরভাগই তো অ্যারিথমেটিক থাকে না? হ্যাঁ, স্যার এক্স ধরে করলে ইকুয়েশনটা কেমন হবে একটুখানি দেখাবেন? এক্সরে করলে ইকুয়েশন কেমন হবে? মানে ধরুন আমি করেছিলাম যে এক্সটা ম্যাঙ্গো রটেন আছে, এবার হুম হুম 300 মাইনাস এক্স ইন্টু 3 যদি করি হ্যাঁ, তাহলে তাহলে হ্যাঁ, এবার তুমি টোটাল 300 আপনার মাইনাস 300 মাইনাস এক্স ইন্টু 3, এটা ইকুয়াল হ্যাঁ টু তোমার হবে হচ্ছে 810 হবে। 810 টাকা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার দেখো 300 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 270 হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু সেই তোমার 300 মাইনাস 270ই তো হচ্ছে, 30ই তো হচ্ছে। 30টা হচ্ছে তোমার মানে নষ্ট। এবার তোমাকে পার্সেন্টেজে বার করতে হবে তো, বলেছে না কত পার্সেন্ট ফেলে দিয়েছে। এক্সটা তো যতগুলো রটেন ম্যাঙ্গোস আছে সেটা, তাহলে এক্স এর ভ্যালু তো ও এক্স এর ভ্যালু 30 আসছে তো, 900 810। ও হ্যাঁ 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 ঠিক আছে স্যার বুঝেছি। ঠিকই তো করেছে, ঠিকই তো করেছে, জিনিসটাই তো হবে। চলো এটা করো। হুম 18.8%। আচ্ছা, হুম। দেখো এগুলো যখন বলেছিলাম না যে আমাদের রেক্ট্যাঙ্গেল হোক বা স্কোয়ারের ক্ষেত্রে, সেটা তুমি নর্মাল ওই পার্সেন্টেজ ফ্র্যাকশন দিয়ে করতে পারো, বা নর্মাল তুমি দিয়েও করতে পারো, ওই এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ লাগাতে পারো। দেখো দুটোই বাড়ছে তো, দুটোই বাড়ছে, তার মানে এফেক্টিভ লাগিয়ে দাও, দুটোই বাড়ছে যখন। তাহলে কত? 10 + 8
প্লাস 10 ইন্টু 8/100, ঠিক আছে? তাহলে এটা দেখো কত, এটা দেখো 0.8 হচ্ছে, আর এখানে দেখো 18, তাহলে 18.8%, এটা আনসার, অপশন বি। স্যার ইফেক্টিভ পার্সেন্টেজ এটা দুটোই প্লাস হবে? হ্যাঁ দুটোই বাড়ছে তো, দেখো না এক্সেস বলেছে না। ফর্মুলাটা কি ছিল? a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100 না? হ্যাঁ ওই তো প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, দুটোর যে সাইনটা ওইটা মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এই পাশে হয় এ বির আগে বসে, ঠিক আছে? পরেরটা গেলাম, এটা করো। স্কোয়ারের ক্ষেত্রে বলো তাহলে। অপশন ডি। আচ্ছা স্যার এফেক্টিভ পার্সেন্টেজ ছাড়া অন্য অঙ্ক নেই আর আজ? আজকে এই কোশ্চেনই আছে আজকে। 125%। আমার এখনো Maximum খাওয়া হয়নি, তাহলে তাহলে খেয়ে আসি তাহলে আমি। আর না যায় না, এরকম টাইপেরই ম্যাক্সিমাম কোশ্চেন রয়েছে, আর এরপরে ভোটের কোশ্চেন আছে কিছু, ঠিক আছে? চলো এটা দেখো, দেখো যখন স্কোয়ারের ক্ষেত্রে হবে কি, তখন দুবার করে দেবে, ঠিক আছে? দুবার করে দেবে, তারপরে 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50 মানে 2500/100 করে দাও, মানে দেখো এটা 100 আর 120 মানে 125% হয়ে যাবে, অপশন ডি, ঠিক আছে? ঠিক আছে, এটা যদি পার্সেন্টেজ ফ্র্যাকশনে করতে তাহলে কি করতে, তাহলে 50% ফ্র্যাকশন ভ্যালু কত, 50% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/2 হয়, মানে 2 থেকে বেড়ে 3 হয়ে 2 যাচ্ছে, 3 তাই 2 তো? 3। এবার দেখো এটা সাইডের রেশিও, তাহলে আমাদের এরিয়া স্কোয়ার রেশিও কি হয়, সাইডে স্কোয়ার হয়, স্কোয়ার হয় 2 স্কোয়ার রেশিও টি স্কোয়ার, এটাও জানিয়ে রাখার দরকার, ঠিক আছে? কারণ অনেক কোশ্চেন এটা দিয়েও হবে, দেখবে কিছুক্ষণ পরে আসবে কোশ্চেন, তখন দেখবে বুঝতে পারবে। তাহলে 4 রেশিও 9 হয়ে যাচ্ছে, তাহলে কত 5 বাড়ছে 4-এর মধ্যে ইন্টু 100%, দেখো এটাও তোমাদের 125%ই দেয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, এটা করো। এইবার এটা যেটা বলছিলাম, করো এটা। চৌত্রিশ পার্সেন্ট হুম 34% নাকি? শিওর না। দেখা যাক, টাইম আপ হয়ে গেছে। কি বলছে যে তোমাদের বলছে কার্ভ সারফেস এরিয়া, বলছে যে এরিয়া অফ দ্য সার্কেল ডিক্রিজ ইফ দ্য রেডিয়াস ইনক্রিজ বাই 10%, হাইট 40% ডিক্রিজ করেছে। দেখো এটা কার্ভ সারফেস এরিয়া বলেছে, এগুলো আমি মেনসুরেশনের সময় তো বলবো ডিটেলে, এখানে তো বলে দিচ্ছি। দেখো মেনসুরেশনের কার্ভ সারফেস এরিয়া যেটা আছে সেটা আমাদের কি হয়েছে, আমাদের বলতে পারে ফর্মুলা মনে আছে কারণ যারা কাপ যারা ছিল? সারফেস এরিয়া হ্যাঁ বলো, কারো মনে আছে? 2 পেরিমিটার প্লাস হাইট। মনে নেই, আমি শিখেছিলাম যে পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হাইট হয়, পেরিমিটার অফ দ্য বেস কত, 2πr ইন্টু এইচ হয়, আর ভলিউম কি বলেছিলাম, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট বলেছিলাম, এরিয়া অফ দ্য বেস কি হয়, পাই আর স্কোয়ার হয় কিন্তু এইচ হয়, মনে পড়ছে? ঠিক আছে, তারপরে দেখো আমাদের বলেছিলাম যে সবসময় ভ্যারিয়েবল গুলোর উপর ডিপেন্ড করে, কনস্ট্যান্টের উপর, মানে 2π এর উপর ডিপেন্ড করে না, এখানে পাই এর উপর ডিপেন্ড করে না, মানে এখানে আর এইচ আর এখানে আর স্কোয়ার এইচ, ঠিক আছে? তাহলে আর এইচ এর মধ্যে ডিপেন্ড করে মানে কি, তুমি দেখো ডাইরেক্ট তুমি আর এইচ মানে কি, তুমি ওই দুটোর ইফেক্টিভ লাগিয়ে দিতে পারো, ডাইরেক্ট প্রথম কথা। আর আর স্কোয়ার এইচ এর ক্ষেত্রে কি, তোমাকে আর দুবার ইফেক্টিভ লাগাতে হবে, তারপরে এইচ লাগাতে হবে, তুমি এটার থেকে বেটার হচ্ছে তুমি এগুলো অ্যাভয়েড করে তুমি পার্সেন্টেজ ফ্র্যাকশনে করো। দেখো 10% প্রথমে হচ্ছে ডিক্রিজ করছে, ঠিক আছে? 10% ডিক্রিজ করা মানে কি, আমাদের দেখো 1/10 মানে 10 থেকে 9 হয়ে গেছে, আর এটা 40% ইনক্রিজ করেছে, ও সরি এটা ইনক্রিজ করেছে, 10 থেকে 11 হয়ে গেছে, আর 40% ফ্র্যাকশন ভ্যালু কত, দেখো কত, 2/5 হয় নাকি, 2/5 হয় তো, 2/5 হয়, তাহলে দেখো 5 থেকে 2 কমে যাচ্ছে, 5 থেকে 2 কমে 3 হয়ে যাচ্ছে, তাহলে আগে দেখো কত 50 ছিল, এখন দেখো কত 33 হয়ে যাচ্ছে, তাহলে কত 17 কমছে 50-এর মধ্যে ইন্টু 100%, ঠিক আছে? তাহলে কত দেখো আমাদের 34%, এটা তোমাদের অপশন দিতে দেওয়া আছে।
আর এই কোশ্চেনে আমি যদি বলতাম যে ভলিউমের চেঞ্জ কত, তাহলে বলো মানে বলো তো উত্তর কত হতো? পার আই স্কোয়ার এইচ তো স্যার ওটা ভলিউমের, তাই তো হুম স্যার? পারবো। বলো বলো। এটা যদি আমি জিজ্ঞেস করতাম যে তোমার ভলিউমের মানে হ্যাঁ স্যার বলছি। ইনক্রিজ বা ডিক্রিজ কত পার্সেন্ট মানে বার করতে পারবে? সাতাশ সামথিং, 27% সামথিং স্যার। আচ্ছা চলো দেখো এখানে আর স্কোয়ার, তো তোমরা আর এটাকে স্কোয়ার করে দেবে। এটা আর যেহেতু, আর এটা আমাদের এইচ, আর মানে কি দেখো 100 রেশিও 121, এটা দেখো কত 5:3, এটা কত দেখো 500 রেশিও, দেখো এটা 3, 3 দুগুণে 6, 3, এটা কত কমছে দেখো, এটা আমাদের এটা 17 মানে 17 না 37, মানে 137 কমছে 500 ইন্টু 100%। এই দুটো শূন্য কাটছে, ডাবল করে দাও, তাহলে দুগুণে 26, মানে ওই 27%, অ্যাপ্রক্স 27%, অ্যাপ্রক্স 27%, এই অ্যাপ্রক্স 27%, যদি ভলিউম হতো তাহলে অ্যাপ্রক্স 27% হতো। ঠিক আছে, বাকিটা বুঝতে পেরেছো মানে যেটা বলার চেষ্টা করছি? হ্যাঁ স্যার। কোশ্চেন আছে? চলো অনেকেই আছে দেখছি। উম, চলো চলো এটা করো, এবারে সার্কেল করো। বলছে রেডিয়াস যদি 25% রিডিউস করে যায় তাহলে এরিয়া কি বলছে, হবে সোজা প্রশ্ন একদম।43.75%। আচ্ছা হতে পারে, ওটাই হবে। দেখো এখানটা দেখো ডাইরেক্ট রিডিউস করছে, তো মানে 25% ভ্যাকসিন হলে কত, 1/4 হয় তাই তো, 1/4 হয়। তারপর দেখো রিডিউস করছে মানে রেডিয়াসের রেশিও কত, আগে দেখো 4 ছিল এখন 3 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেখো আর স্কোয়ারের উপর ডিপেন্ড করে, আর পাই আর স্কোয়ার যেহেতু এরিয়া, তোমরা আর স্কোয়ার মানে কি দেখো 16 রেশিও 9 হয়ে যাচ্ছে, তাহলে কত কমছে, 7 কমছে 16-র মধ্যে ইন্টু 100%। এটাই দেখো আমাদের 43.775%। এটা দেখো এটা তো করতে টাইম লাগবে, বেটার হচ্ছে কি রিডিউস তুমি ইফেক্টিভ লাগিয়ে দাও 25, তাহলে কত 25 প্লাস 25 মাইনাস 25 ইন্টু 25 625 হয়, একবারে করে দাও 625 বা 100 করে দাও। তাহলে দেখো এটা 25 25 50, দেখো এটা 6 পয়েন্ট সামথিং কমবে তাই তো, তার মানে দেখো 44-এর থেকে একটু কম হবে, মানে অপশন বি একটাই আছে, 43 পয়েন্ট সামথিং। বুঝতে পেরেছো, যাবো পরে কোশ্চেনে। হ্যাঁ স্যার। হুম হুম। চলো এবার ইলেকশনের কোশ্চেন করো। যা গরম, ও ফ্যান বন্ধ করে গরম লাগছে, ফ্যান চালালে শীত করছে, কি বলবো, আলাদা করে ফ্যান চালিয়ে দিই।
বলো কোশ্চেনের মানে কি বলছে, দেখো একটা ইলেকশনে 90% হচ্ছে দাঁড়ান স্যার, চেষ্টা মানে করছি। বলছে যে 90% হচ্ছে মানে এনটাইটেল হচ্ছে মানে ভোট কাস্ট করার জন্য ব্যালটে মানে ওই 90% ভোট দিচ্ছে, ঠিক আছে, মানে 90% ব্যালটে ভোট দিয়েছে, বলছে 80% ভোটার কাস্ট মানে কাস্ট ওয়াজ ভ্যালিড, বলছে যে 90% যারা ভোট দিয়েছে তার মধ্যে আবার 80% হচ্ছে ভ্যালিড ভোট মানে কাউন্ট হয়েছে। উইনার কি বলছে 60% হয়েছে 1,25,000 মনে হচ্ছে। হতে পারে। এবার বলছে যে উইনার যে সে বলছে 60% ভ্যালিড ভোট পেয়েছে, মানে ভ্যালিড যতগুলো ভোট পেয়েছে তার 60% হচ্ছে উইনার পেয়েছে। তাহলে বলছে যে উইনার যদি এত টাকা ভোট পায় তাহলে বলছে যে পিপল কতগুলো ভোট মানে এন্টাইটেল সেটা তোমাকে বার করতে হবে। দেখো কোশ্চেনটা কঠিন নয়, বাট তোমাকে এক্স ওয়াই জেড ধরে করো তাড়াতাড়ি যাবে, কিছু অন্য কিছু ভাবনা চিন্তার দরকার নেই। না আমি ধরে নিচ্ছি যে তোমার এন্টাইটেল হচ্ছে এক্স। এবার দেখো 90% হচ্ছে আমাদের ভোট দিয়েছে, তাই তো, তাহলে 90% বার করো, এর 90% 90/100, ঠিক আছে। এবার দেখো বলছে যে 80% ভোট বলছে যে হচ্ছে মানে ভ্যালিড বলছে, তাহলে এর 80% বার করো, তো এটা হচ্ছে ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের আবার দেখো 60% হচ্ছে যে উইনার পেয়েছে, তাহলে এর 60% বার করো। এটাই হচ্ছে তোমার হচ্ছে ভ্যালিড ভোট, মানে এটাই হচ্ছে তোমার উইনার পেয়েছে। এটাই দেখো তোমাদের 64800 দেওয়া আছে, তো সেখান থেকে আনসার হয়ে যাবে কাটাকুটি করলে, ঠিক আছে। দেখো একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে যাচ্ছে, এই এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, আর কাটাকুটি যখন যাবে নিশ্চয়ই যাবে। কাটাকাটি করবে, 6 দিয়ে কাটবো, 6 কে 6 শূন্য, 6টা 48 শূন্য শূন্য, অপশন এ, আর অপশন এ। 9, আচ্ছা 9 দিয়েও যাবে, এটা 9 দিয়ে গেলে 1200, 8 দিয়েও যাবে, 8 দিয়ে গেলে এটা 15, 150। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে দেখো, 150, যাই হোক 4-5টা শূন্য আছে এটা হবে উত্তর, বুঝলে। হ্যাঁ স্যার। বাকিটা বুঝতে পেরেছো, সোজা কোশ্চেন ছিল, এটা করো করো, টাইম কম দিচ্ছি তাও করো। যে একটা ইলেকশনে দুটো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, বলছে যে উইনিং যে ক্যান্ডিডেট সে 48% যে টোটাল ভোটের পেয়েছে, ঠিক আছে, বলছে হিজ অপোনেন্ট গট 6,800 ভোট হুইচ ওয়াজ 34% অফ দ্য টোটাল ভোট, ঠিক আছে। উইনার যে বলছে সে বলছে যে 34% টোটাল ভোট পেয়েছে, সাম ভোটস ওয়্যার ইনভ্যালিড, কিছু ভোট ইনভ্যালিড হয়েছে, তাহলে উইনার বলছে কত মার্জিনে জিতেছে তোমাকে বার করতে হবে। মানে ইনভ্যালিড ভোটও জিজ্ঞেস করেছে। হয়নি কারোর? দাঁড়ান স্যার, হচ্ছে। 1 মিনিট স্যার, আমি বলছি। পরীক্ষা এত টাইম থাকবে না তো। আহ, অপশন এ বোধহয়, এ এ। হতে পারে। কি ভুল হলো নাকি আমার তো মনে হয়। ও 48% আর 34% প্লাস করলে যেটা বাকি থাকছে সেটা অত পার্সেন্ট হচ্ছে তো একদম ইনভ্যালিড ভোট, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা এখন মাথায় আসলো। দেখো 48% আর 34% যোগ করে কত আছে, 8 3 7 82%, মানে 18% ইনভ্যালিড ছিল, তাই তো। 18% ইনভ্যালিড থাকা মানে আমাদের অপশন সি তো ডেফিনেটলি বাদে যাচ্ছে। 18×36, বুঝলে, সোজা বসে ছিল এটা। দেখো দেখো টোটাল ভোট দেখো, একজন 48% পাচ্ছে আর একজন 34% পাচ্ছে, মানে মোট কত পার্সেন্ট ভোট পেয়েছে দেখো, 82% ভোট পেয়েছে। ইনভ্যালিড দেখো ভোটেরও কি ওই পার্সেন্টেজেই পাবে আর কি, ইনভ্যালিড ভোটটা 48% মানে আর বাকি পার্সেন্ট, হ্যাঁ ওখানে দেখো বলছে যে যে 40 টোটাল ভোট ক্যান্ডিডেট গট, এখানে দেখো টোটাল ভোটের উপরে কথা বলেছে, ঠিক আছে, এখানে কিন্তু বলেনি যে ভ্যালিড ভোটের 48% পেয়েছে,
তাহলে বললে কিন্তু তখন কোশ্চেনটা আলাদা হয়ে যেত। এখানে দেখো বলছে যে উইনিং ক্যান্ডিডেট 40 টোটাল যতগুলো ভোট আছে, মানে ধরো 100 খানা ভোট আছে, তার মধ্যে 18 খানা যে তোমার বাদ দেওয়ার পরে যেটা ভোট আছে তার মধ্যে 48% ভোট পায়নি। ওই 100 খানা যত রেজিস্টার্ড ভোটার আছে তাদের হচ্ছে তোমার 48% একজন পেয়েছে, আর তাদেরই এই 34% আরেকজন পেয়েছে। তাহলে কি বাকি তোমাদের 18% ভোট নষ্ট হয়েছে, ইনভ্যালিড হয়ে গেছে। বুঝতে পারলে? এবার আমি যে কোশ্চেন যদি এরকম হতো যে একটা মানে যতজন আছে তার ধরো বললো যে 10% ভোট ইনভ্যালিড, ঠিক আছে, না বলে যারা যতগুলো ভ্যালিড ভোট তার হচ্ছে ধরো বললো যে 48% পেয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যেত। তোমাকে তাহলে প্রথমে ভ্যালিড ভোট বার করতে হতো, তার হচ্ছে তোমার 48% তোমাকে বার করতে হতো। বাট এখানে দেখো ভ্যালিড ভোটের উপর 48% বার করতে বলেনি, এখানে ওভারঅল যে ভোটার সংখ্যা তার 48% এর কথা বলেছে। বুঝলে? তাহলে দেখো 18% ইনভ্যালিড ভোট। এবার দেখো 34% যে ভোট পেয়েছে সেটাই দেখো 6800 সাথে সমান। তাহলে 34% এর ভ্যালু আমাদের 6800, তাহলে 1% এর ভ্যালু কত? 200। তাহলে আমি এটা বার করি, 18% এর ভ্যালু কত হবে আমাদের? 3600। মানে একটা পেয়ে যাচ্ছি 3600। আর কি বার করতে বলেছে? কত মার্জিনে হেরেছে বা এটা বার করতে হবে। দেখো মার্জিনে কত, দেখো 14% এর মার্জিনে 14 হেরেছে, ভ্যালু বের করতে হবে। 14 ভ্যালু। তাহলে 14 ভ্যালু কত হবে আমাদের? দেখো 14 ভ্যালু 2800, এটা আনসার। সেকেন্ড অপশন হবে। 2800 আর 3600, অপশন বি। ঠিক আছে, অপশন সি করে দিও না। অপশন সি দেখো, অপশন কোশ্চেন যেমন আছে তেমন ভাবেই কিন্তু করতে হবে। মানে স্যার শুধু 18% বের করে করার চেষ্টা করলে আবার হবে না, তিনটেতেই 3600 দেওয়া হবে। হুম। আমি তো স্যার 3600 বেরানোর পরপরই মেরে দিয়েছি অপশন নিয়ে, তারপর দেখলাম সব কটাতেই। সেই এটা করো। আচ্ছা, উইনিং মার্জিন মানে টোটাল ভোটের সাথে যে জিতেছে সেটা মাইনাস হচ্ছে? উইনিং মার্জিন মানে তোমার যে জিতেছে আর যে হেরেছে তাদের মধ্যে ভোটের মানে পার্থক্য কত, সেটাই উইনিং মার্জিন। ও আচ্ছা আচ্ছা। মানে ধরো একজন 100 জন ভোট পেয়েছে, একজন 75টা ভোটে, যাতে কি হেরেছে কত? 25 ভোটে, মানে উইনিং মার্জিন এটাকে বলে। এই কোশ্চেনটা করে বলছে একটা ইলেকশন দুটো ক্যান্ডিডেটের মধ্যে আছে, 75% ভোট দেখো এনরোলড ইলেকশন কাস্ট দেওয়ার ভোট, মানে দেখো টোটাল যতজন ভোটার আছে তার মধ্যে 75% যারা হচ্ছে তারা ভোট দিয়েছে, ঠিক আছে, তার মধ্যে আবার যতজন ভোট দিয়েছে তাদের মধ্যে আবার 2% হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে। এবার একজন ক্যান্ডিডেট দেখো এতগুলো ভোট পেয়েছে যেটা কিনা হচ্ছে ভ্যালিড ভোটের 75%। এবার দেখো এখানে দেখো ভ্যালিড ভোটের কনসেপ্ট চলে আসছে, তাহলে টোটাল নাম্বার অফ ভোটার বার করতে বলেছে। চলো টাইম আপ হয়ে গেছে, তাও করো। বলো। স্যার অপশন ডি। হতে পারে। ভুল হচ্ছে কিন্তু আমার। হুম। ডি স্যার, 16,800। আচ্ছা, চলো দেখি। দেখো এটা সিম্পল এক্স ওয়াই জেড ধরে করো, আনসার হয়ে যাবে। দেখো খুব সোজা প্রশ্ন। দেখো ধরে নাও যে এক্স হচ্ছে টোটাল নাম্বার অফ ভোট, ঠিক আছে, ভোটার। দেখো 75% এনরোল ভোটার কাজ দেওয়ার ভোট, মানে 75% ভোট দিয়েছে, ঠিক আছে, করে দাও ইন্টু। দেখো যতজন ভোট দিয়েছে তার মধ্যে দেখো 2% ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে কি বাকি 98% ভ্যালিড, তাই 98% ইন্টু মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে। এবার বলছে যে একটা ক্যান্ডিডেট বলছে এত ভোট পেয়েছে যেটা কিনা ভ্যালিড ভোটের 75%, তাহলে ভ্যালিড ভোটের 70, এটা ভ্যালিড ভোট, এর 75% মানে 75/100 করে দাও। এটাই দেখো আমাদের দেওয়া রয়েছে কত? 9261 দেওয়া রয়েছে। 9261 মানে আমাদের কত বলো তো? 9261 মানে আমাদের কিছুটা একটা কিউব, 21-এর কিউব হয়, ঠিক আছে, জানার দরকার আছে।
যাই হোক, এটা আমরা একবারে 3/4 করে দিই। এটা 3/4 শুরুতেই করা দেওয়া উচিত ছিল, 3/4 করে দাও এটা, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার আগে নয়, 3 3 দাও, 3 3 9 দিয়ে কাটবে একবারে, 9 কে 9 0, আর 9 2 18, 9 9 81, ঠিক আছে? আর দেখো কত, 98 দিয়ে ডেফিনেটলি কাটবে, যেহেতু বললাম 21 দিয়ে কাটবে, 21 21 21 না, 21 দিয়ে, 21 এর কিউব নাকি 20 কিউব 7 দিয়ে কাটবে 7 দিয়ে কাটবে 7 দিয়ে কাটবে না, 7 দিয়ে কাটলে এটা 7 14 হয়, আর 7 দিয়ে কাটলে 7 1 7, 3 আর 2 32, 4 7 28, আর 49, আবার 7 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে 7 2 14 21, আচ্ছা হ্যাঁ 21 ঠিকই আমি বলেছি, 21 এর কিউব হয়। তাহলে দেখো এখানে 2 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 21 ইন্টু 8 ইন্টু 100, তাহলে এটা কত? 8 16 00, এটা আনসার, অপশন ডি। যাই হোক, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করতে পারবে। বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ ক্লিয়ার স্যার চলো এটা করো। । 2000 এ। বাকিরা বলো তোর কত হবে? কোশ্চেনটা মানে বুঝতে পারছো? একটা ইলেকশন আছে, দুখানে ক্যান্ডিডেট, বলছে যে লুজিং হ্যাঁ স্যার ক্যান্ডিডেট 3000 প্লাস 30 সমান সমান 52 তো 3% ভোট পেয়েছে, আরেকজন বলছে অপোনেন্ট 6000 ভোট বেশি পেয়েছে, যে কিনা হচ্ছে আবার 3% মার্জিনে মানে ভোট জিতেছে। তাহলে বলছে যে নাম্বার অফ ইনভ্যালিড ভোট কত বলে বার করতে হবে। নর্মাল তো 4% মার্জিনে জেতার ঠিক আছে কথা, 3% বলেছে, তাহলে 1% ইনভ্যালিড। হ্যাঁ একদমই, 1% ভ্যালু বার করতে হবে তোমাকে। 1% ভ্যালু কত হচ্ছে? এত ভোট 2000। মোর। দেখো এখানে দেখো 48% একজন পেয়েছে, ঠিক আছে, আরেকজন দেখো 3% বেশি পেয়েছে, 3% তাহলে কত? 6000। 61%। ওভারঅল কত দেখো? 99% ভোট, মানে 1% ভোট হচ্ছে আমাদের মানে ইয়ে করেছে, তাই তো? 1% ভোট আমাদের হচ্ছে নষ্ট হয়েছে। এবার কি বলছে যে 3 এর ভ্যালু হচ্ছে আমাদের জাস্ট 2000 আনসার হবে এটা। দেখো বলছে 3% ভোটের মার্জিনে জিতেছে একজন, তাহলে সেটাই দেখো 6000 বেশি ভোট পেয়েছে, তাহলে 3% ভ্যালু 6000, তাহলে আমাদের 1% ভ্যালু বার করতে হবে 2000 হবে। এটা এসছে তো? হ্যাঁ স্যার। এটা হ্যাঁ। যাবো পরে কোশ্চেনে, চলো করো এটা।
টাইম আপ হয়ে গেছে। বলছে একটা ইলেকশন আছে, একটা ক্যান্ডিডেট 62% বলছে যে টোটাল ভোটের 57,484 মনে হয়। আচ্ছা, এটা ক্যালকুলেটিভ কোশ্চেন এই যা ওন বাই দ্য ইলেকশন বাই এত ভোটস, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোট কাস্ট ইফ নট ভোটের দিকটা। ইলেকশন বলছে 62% একটা ভোট পেয়েছে, ঠিক আছে। বলছে ওন বাই দ্য ইলেকশন বাই এত ভোট, দেখো একজন যদি 62% ভোট পায় তাহলে আরেকজন কত 38% ভোট পেয়েছে, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স দেখো 24%, দেখো ডিফারেন্স 24% ডিফারেন্স মানে করেছে, তাই 24%ই ভ্যালু দেখো ও আমি 62% কে 35,000 ওটা করে দিয়েছি। তাহলে বুঝতে হবে 100% ভ্যালু বার করতে হবে। 35640 ইন্টু 100 বাই হচ্ছে তোমার 24, ঠিক আছে। এবার এটুকু সিম্পলিফাই করো এটাকে, 6 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে তো যাবে যে ডেফিনেটলি, 4 দিয়ে কাটলে এটা 6, 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে কত ওটা 4 8 32, 3 8 6 36, 4 9 36, 1 0। এটা 8 9 9 6 দিয়েও যাবে, 6 দিয়ে 6 কে 6, 2 9 29, 4 7 24, 5 1 51, 6 8 48, সেটা 48, 3 8 0 0 মানে 5, এটা হবে 14850। অপশন ডি, হ্যাঁ। অপশন ডি হচ্ছে। স্যার এখানে তো বলা আছে যে ইফ নম্বর ইজ ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড, ইনভ্যালিড ভোট কোথায়? এখানে তো বুঝতে পারলাম না এটা। ওই নো ভোট ইজ ডিক্লেয়ার ইনভ্যালিড, মানে কোনো ভোটই ডিক্লেয়ার ও আমি বলছি ওই নোকে নম্বর অফ, ঠিক আছে ঠিক আছে। এদিকে শেষ হয়ে গেছে, আগে কয়েকটা কোশ্চেন বাকি আছে, ওগুলো করি। চলো এটা করো। কোশ্চেনটা কি বলছে যে ইনকাম অফ এ, বলছে যে 25% লেস বি, মানে এর ইনকাম বি এর থেকে 25% কম। বি এর ইনকাম আবার বলছে সি এর থেকে 40% বেশি, সি এর ইনকাম আবার ডি এর থেকে 20% লেস। তাহলে বলছে যে এ এর ইনকাম বি এর সি এর থেকে কত পার্সেন্ট বেশি, সেটা তোমাকে বার করতে হবে। সি না ডি হবে মেবি, না ডিটা এখানে কোনো ফাংশনই নাই। যাই হোক সি, সি দিয়ে করো যদি কোশ্চেনে যেমন দিয়েছে, স্টেজ 2 মেন্স এর কোশ্চেন এটা। ফাইভ পার্সেন্ট 5%, স্যার। বাকিরা মানে এ আর সি হয়েছে তাই তো, মানে ডি এর কোনো ফাংশন লাগছে না তো, তাই তো? না ডি লাগছে না। ঠিক আছে, ওটাই না, এখানে ডিটা দিয়েছে মানে ওটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে কনফিউজ করার জন্য। চলো, এ বলছে যে বি এর থেকে 25% কম বলেছে, তাই তো। তাহলে এ আর বি এর রেশিও বার করো না, এ আর বি 25% মানে কি 1/4 হয়, মানে এ যদি বি এর থেকে 4 থেকে 3 হয়ে যাবে, তাই তো। আর বি আর সি এর রেশিও বার করো, বি আবার সি এর থেকে কি বলছে যে 40% বেশি, মানে 2/5, মানে সি যদি আমাদের 5 হয় ওর মধ্যে 7 হয়ে যাবে। এবিসি রেশিও বার করে নাও একবারে, ঠিক আছে। এবিসি রেশিও না করে ডাইরেক্ট গুণ করে দাও, তাহলে এ আর সি হয়ে যাবে। তাহলে এ বাই সি কত হবে, গুণ করে দাও, 3 এর 4 ইন্টু 7 এর 5, তাহলে এটা 21 বাই আমাদের 20, তাই তো। তাহলে এর স্যালারি আমাদের কি বলেছে যে মানে এর ইনকামটা সি এর থেকে কতটা বেশি, মানে 1 বেশি, দেখো 20 মধ্যে ইন্টু 100%, মানে 5% হয়ে গেল। এর অপশন বিতে দেওয়া আছে, বুঝতে পারলে। হুম হুম হুম। বাকি দু একটা কোশ্চেন আছে, ওগুলো বাড়িতে করে নাও নাকি, দু একটা কোশ্চেন আছে, তাহলে এটা করো।
এ আর বি দুটোই মানে একই তো অপশন আছে, ওইটাই হবে 9.60%। আচ্ছা, 9.909% না? বলছে যে ও একটা হ্যাঁ হ্যাঁ, সলিউশন 9.09%, ঠিক ঠিক। বলছে যে দেখো 320 গ্রাম ওয়াটার আছে আর মানে তার মধ্যে বলছে 31 গ্রাম হচ্ছে যে কমন সল্ট মেশাতে হবে ওটা না কিছু না, বলছে, ঠিক আছে? 9.60 হবে। ঠিক আছে, তাহলে বলছে যে তোমাদের কনসেন্ট্রেশন হচ্ছে মানে মানে কতটা হবে মাস সেটা বার করতে হবে, মানে সল্টের কনসেন্ট্রেশন বার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো সল্ট আমাদের 31 আছে, আর আমাদের টোটাল আমাদের কত, জল আমাদের 320 আর আমাদের সল্ট হচ্ছে 31, মানে যোগ করে দাও 350, 351 হবে ইন্টু 100 100। 351, না হ্যাঁ। না, 09 হবে, আমার মাথা গেছে। হ্যাঁ 9.09 হবে স্যার। আচ্ছা, এই না না, স্যার 1টাকে 9.60 বাদ হবে। দিয়ে 50 ধরে নিয়েছি স্যার। দেখো 31 বাই আমাদের 351, তো তাহলে এবার দেখো অ্যাপ্রক্সে বার করে দেখো 30 বাই আমাদের 360 মতো করে নিই, ইন্টু 100% করে নাও। শূন্য শূন্য কাটিয়ে 3 দিয়ে কাটলে 3 12, মানে 100 বাই 12 মানে 351 8 পয়েন্ট স্যার। সামথিং হবে, 8.33, অপশন সি হবে। কেন স্যার? ওই 360 ধরলে বেশি, অনেক বেশি হয়ে যাচ্ছে না ওটা? বুঝলাম না। বললাম 350 ধরে করলে কি হবে, মানে 360 তো বেশি হয়ে যাচ্ছে না, 9 বেশি হয়ে যাচ্ছে ওটা থেকে। 350 ধরে করলে অ্যাপ্রক্স আসছে না? ক্যালকুলেটার মারো তো দেখি কত হয়। 351 কেন হচ্ছে? 351 হচ্ছে তার কারণ হচ্ছে তোমার ওই কনসেন্ট্রেশনের যেটা ব্যাপার। মানে সলিউশন বলেছে তো 31 সলিড, গ্রামটা 320 গ্রামের মধ্যে হ্যাঁ দেখো আছে তো। কমন, হ্যাঁ কমন দেখো, কম সলিউশন অফ দ্য ইন দ্য হ্যাঁ স্যার, সলিউশন ঠিক অফ আছে ঠিক আছে। কমন সল্ট ইজ 300, দেখো 300 গ্রাম 320 গ্রাম ওয়াটার বলছে, মানে সল্টি ওয়াটার বলেনি। সলিউশন বুঝেছো না? বলেছে তো। হ্যাঁ সলিউশন বলছে দুটোর সলিউশন হুম বলছে। হুম। না, না ঠিক মানে আছে স্যার, বুঝলাম না। ওটাই হবে। মানে ওটাই হবে, ওই 320 তো সল্ট আর 8.83%। ওয়াটারের মিক্সিং তো। না বলছে ইন এ সলিউশন দ্য কোয়ান্টিটি অফ কমন সল্ট ইজ 320 ইন 320 গ্রাম ওয়াটার ইজ মানে 31 গ্রাম। বলছে যে একটা সলিউশন আছে, ঠিক আছে? সেই ও সলিউশনের আচ্ছা মধ্যে আচ্ছা, মানে সলিউশনের মধ্যে ওয়াটারটা নুনও 320 আছে গ্রামটা এবং শুধু জলও ওয়াটার। আছে, এবারে দুটো আলাদা আলাদাই পোর্শন দেওয়া হয়েছে, মানে তোমার ও জলের আচ্ছা পোর্শনটাও আচ্ছা। দেওয়া হয়েছে আর নুনের পোর্শন। ওখানে যদি সল্টি ওয়াটার বলতো তাহলে তুমি হচ্ছে বলে দিতে যে 320 গ্রামই আমার হচ্ছে যে মানে ওই নুন জল মিলে। ও এখানে দেখো আচ্ছা জল আচ্ছা, আমি মেনশন ওই করেই দিয়েছে আলাদা 320 করে। গ্রাম থেকে সল্ট আর সল্টটা। ওয়াটার আলাদা। মানে এটা যদি তোমার হচ্ছে ওই মিক্সার এলিগেশনের কোশ্চেন হতো তাহলে তুমি ধরে রাখতে পারতে যে ওই দুটো একটা সলিউশন হতে পারে, এটা মিক্সার এলিগেশনের কোশ্চেন হুম। নয়। স্যার ও, নর্মালি আমি ওই 350 ধরে করেছি তো, সেই জন্য হয়তো 9 এর কাছাকাছি চলে গেছে, আমি হুম, তো হতে পারে। ভুল করলাম ওটা। চলো আরো দেখি দুই একটা কোশ্চেন, এটা পারবে যদিও, এটা দেখো পারবে করতে বাইরে ঠিক আছে মানে। স্যার, থাক থাক স্যার, আজকে তো অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ এই স্যার, এগুলো আজকে দু থাক, একটা আর বড় ভালো লাগছে না। এই দু একটা বড় বড় কোশ্চেন আছে, হ্যাঁ এটা পারবে করতে বাইরে এগুলো দেখো দেখি। সামনের দিন স্যার হবে আবার। সামনের দিন পার্সেন্টেজ না, সামনের দিন প্রফিট এন্ড লস করাবো, সামনের দিন তাহলে এই প্রফিট এন্ড লস 3-4টে করাবো। অঙ্ক আছে, তাহলে হ্যাঁ এই তাহলে দিনটা করে নিই নাকি? প্রিভিয়াস যে এগুলো চেষ্টা করবে কি বাড়িতে চেষ্টা করতে পারো। এটা বড় বড় দেখছি তো ওই জন্য আমি বললাম, জাস্ট আর কিছুই না, একটু বড় বড় স্যার আমরা দেখে একটু চেষ্টা বড়। করে যদি না পারি তাহলে মেসেজ করবো গ্রুপে। হ্যাঁ ঠিক আছে তাহলে এই যে 3টে 4টে কোশ্চেন বাকি আছে, একটা যেটা মানে তাহলে এই পিডিএফটা দিয়ে দেবেন তাই তো আমাদের রুমে? হ্যাঁ বুঝলাম না। এই পিডিএফটা এটা এটা দিয়ে দেবেন তাই তো আমাদের এই যে হ্যাঁ যে গ্রুপ হ্যাঁ আছে? এটা তো দিয়ে দেবো, হ্যাঁ এটা তো দিয়ে দেবো, এটা তো প্রত্যেকদিনই দিয়ে দিচ্ছি।